আকাশে যুদ্ধবিমান আর সমুদ্রপথে রণতরীর শক্তি এর উপর ভিত্তি করেই ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করে আসছে যুক্তরাষ্ট্র। তেহরানকে ঘিরে ক্রমেই ঘন হচ্ছে উত্তেজনার আবহ। কিন্তু প্রশ্ন এখন একটাই, পরবর্তী ধাপ কি তাহলে স্থল অভিযান? ইরানে হামলায় এখন পর্যন্ত বিমান ও নৌশক্তির ওপর নির্ভর করেছে যুক্তরাষ্ট্র। স্থল অভিযান নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না এলেও বিষয়টি একেবারে উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজন হলে প্রশাসন যে কোনো পদক্ষেপ নিতে পারে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে শুধু বিমান হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করা প্রায় অসম্ভব, যদিও তেহরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত বলে বরাবরই দাবি করে আসছে দেশটি। এদিকে কোনো দেশের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা প্রায় অসম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও সময়ের ব্যবধানে তা পুনর্গঠন করা সম্ভব। তবে যুক্তরাষ্ট্র যদি স্থলসেনা পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলে চ্যালেঞ্জ হবে বহুমাত্রিক। পারমাণবিক স্থাপনা ধ্বংস, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অচল করা কিংবা শাসন পরিবর্তন করা যদি যুক্তরাষ্ট্রের লক্ষ্য হয়ে থাকে তাহলে ইরানের সামরিক অভিযানের পাশাপাশি রাজনৈতিক জটিলতাও বাড়তে পারে। ইরানে স্থল অভিযান হলে তা হতে পারে দীর্ঘ, ব্যয়বহুল ও জটিল সামরিক সংঘাত, এবং এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশটির সাধারণ মানুষ। সেই সাথে ঝুঁকিতে পড়তে পারেন মার্কিন সেনারাও, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।